এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৩০। লস অ্যাঞ্জেলেসে ঝড় বাতাসে তীব্র হচ্ছে দাবানল, লাখো মানুষকে সতর্কতা। যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে উঠল গাজাবাসী। গাজায় যুদ্ধবিরতির উদযাপনের মধ্যে ইসরায়েলের হামলা, নিহত ৩। ইসরায়েলি হামলায় গাজার প্রতি ৫০ জনে একজন নিহত। বিদায়ী ভাষণে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৩০। দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। আগামী রবিবার ১৯ জানুয়ারি থেকে এ চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। অবশ্য এরপর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩০ জন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৬,৭০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১,১০,২৬৫ জন, এদের মধ্যে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বোমা হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় নিহত ৫ জনের লাশ জেনিন সরকারি হাসপাতালে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় জেনিনে ৬ ফিলিস্তিনি নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে ঝড় বাতাসে তীব্র হচ্ছে দাবানল, লাখো মানুষকে সতর্কতা। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে গতকাল বুধবার অব্যাহতভাবে শক্তিশালী ও স্বল্প ঝড় বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা। ঝড় বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে ৮ দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে। শক্তিশালী ঝড় বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগে উলট পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। প্রায় ৬৫ লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। এই পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়ল গাজাবাসী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে উল্লাসে ফেটে পড়লেন সর্বত্র হারানো গাজাবাসী। বাঁধ ভাঙা উল্লাস করতে দেখা গেছে তাদের। বুধবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির খবরটি শোনার সঙ্গে সঙ্গের মধ্যে গাজায় দের আল বালাহ ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেককে মুঠোফোনে ছবি তুলতে দেখা যায়। গাজা শহর থেকে ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত নুসিরাত ক্যাম্পে বাস্তুচ্যুত ৪৫ বছর বয়সী রান্ডা সামেহ বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে ১ বছরের বেশি সময় ধরে এই দুঃস্বপ্ন অবশেষে শেষ হচ্ছে। আমরা অনেক মানুষকে হারিয়েছি, আমরা সবকিছু হারিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে। ঘোষিত যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল খানি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা বিবৃতিতে যুদ্ধবিরতির কথা চিহ্নিত করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথা জানিয়েছে। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। অনেক পরিবার নির্বংশ হয়েছে ইসরায়েলি হামলায়। গাজায় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল এবং রাস্তাঘাট সহ নানা অবকাঠামোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। গাজায় যুদ্ধবিরতির উদযাপনের মধ্যে ইসরায়েলের হামলা,
নিহত ৩। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১৫ মাস ধরে চলা নৃশংসতার পর কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির কথা যুদ্ধক্লান্ত গাজাবাসী এ খবরে উল্লাসে মেতেছেন। তবে বন্ধ হয়নি ইসরায়েলি বাহিনী নির্বিচারের হামলা। গাজার খান ইউনিস এলাকা ও নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস এলাকা ইসরায়েলি বিমান হামলায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার একদিনে গাজায় ইসরায়েলি হামলায় ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় নুসেরাত শরণার্থী শিবিরে আবাসিক একটি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। ইসরায়েল ও হামাস বিবদমান দুই পক্ষ গতকাল যুদ্ধবিরতি চুক্তিতে ঐক্যমত্য পৌঁছায় বলে জানায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নির্বিচার হামলার ১৫ মাস পেরিয়ে গেছে। মাঝের সময়টাই প্রায় প্রতিটি দিন বোমার আঘাতে কেঁপে উঠছে এই উপত্যকার বিভিন্ন প্রান্তর। হামলা, হতাহত আর বাস্তুচ্যুতি মর্মান্তিক এসব ঘটনার সাক্ষী হয়েছেন গাজাবাসী। ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর। ওই দিন ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের দাবি হামলায় নিহত হন ১১০০ জনের বেশি। প্রায় ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের অনেকে এরই মধ্যে মুক্তি পেয়েছেন, কেউ কেউ হামলায় প্রাণ হারিয়েছেন। হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। নারকীয় হামলায় অবরুদ্ধ গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০০৭ সাল থেকে অবরুদ্ধ হয়েছে উপত্যকাটি। নিহত ৪৬,০০০-এর বেশি। গাজায় গত ১৫ মাসে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬,৭০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ১৮,০০০। এর অর্থ হল যুদ্ধ চলাকালে গাজায় মোট জনসংখ্যার প্রতি ৫০ জনের ১ জন নিহত হয়েছেন। তবে অনেক বিশ্লেষক আর মানবাধিকার সংগঠন মনে করেছেন নিহত ব্যক্তির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। দেশ বিদেশে তুমুল সমালোচনার পরও গাজায় শাস্তিমূলক যুদ্ধ চালু রেখেছে ইসরায়েল। গাজায় জনসংখ্যার অর্ধেকের বয়স এখন ১৮ বছরের নিচে। চলমান যুদ্ধের মধ্যে দিয়ে এই উপত্যকার কয়েক প্রজন্মের পরিবার চিহ্নিত করে নিয়েছে দেশটি। বিদায়ী ভাষণে বাইডেন বললেন, যুক্তরাষ্ট্র বিপজ্জনক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে কথা বলেন বাইডেন। গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে